ঘুমটাকে রেখে দিয়েছে সামনে। আপনাকে কেন এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে? আপনি এইভাবে মারছেন কেন? আপনি এইভাবে মারলেন কেন? আপনি এইভাবে মারলেন কেন? আপনি মারলেন কেন? পাবলিককে এইভাবে মারলেন কেন? আপনি মারলেন কেন এইভাবে? আপনি মারলেন কেন? রাজনীতির জায়গা নেই, পলিটিক্যাল পার্টি গো ব্যাক স্লোগান দিয়ে গেট আটকে বিক্ষোভ আর্জি করে ডাক্তারি পড়ুয়াদের। তুমুল বচসা এবং তর্কাতর্কিতে উত্তপ্ত মেডিকেল কলেজ চত্বর, পুলিশদের রুখে দিলেন পড়ুয়ারা। সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা আর্জি করের সামনে। বিক্ষোভকারীদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মুক্তির দাবিতে আরও এক দফা বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের ছবি শহরের অন্যান্য মেডিকেল কলেজ থেকে শুরু করে জেলার হাসপাতালগুলিতেও। এনআরএস এর ডাক্তারি পড়ুয়ারা গ্রেপ্তার হওয়া ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চান। ঘটনার সিবিআই তদন্ত চেয়ে মৌলালী মোড়ে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। 48 ঘন্টার জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন এনআরএস এর ডাক্তারি পড়ুয়ারা। আপাতত জরুরি বিভাগ ছাড়া কোনো পরিষেবা মিলবে না। আগামী সোমবারের মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে নিরাপত্তার দাবি যদি না মানা হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিলেন এনআরএস ডাক্তারি পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আপনাকে এইভাবে মারা হচ্ছে কেন? আপনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কেন? আপনি কে? আপনার পরিচয় কি? মুখ্যমন্ত্রী এখানে যারা স্টুডেন্টস আছে আরজিকারে, ওরা পিসফুল এখানে প্রোটেস্ট করছিল। যখন ওরা এসছে, ওরা কারা ছিল, মানে স্টুডেন্ট তো কেউ ছিল না, বাইরে ওরা ছিল। ওরা যখন এসেছিল স্টুডেন্টসরা, আরজিকারের স্টুডেন্টসরা প্রোটেস্ট করেছে। প্রোটেস্ট করে ওরা বলেছে স্যার এটা বাইরের লোক, এটা আমরা চিনি না, এটা যেন ডাকতে পারে। তারপরে ওর সাথে রাস্তারাস্তি শুরু করলো আর ওর সাথে একটা ইয়ে করলো। তারপরে পুলিশ ইন্টারভিন করলো। পুলিশের সাথে ওরা পুলিশের ব্যাপারে যারা বাইরে থেকে এসেছিল চাপাল ছুঁড়েছে, চটি ছুঁড়েছে। তারপরে ওটা মানে পুলিশের সাথে রাস্তারাস্তি করতে শুরু করেছে। পুলিশ খুব রিস্ট্রেন্টভাবে ওদেরকে বলেছে কি এখান থেকে আপনারা পিসফুল প্রোটেস্ট করুন, কিন্তু তারপরে ওখানে চলে যাবেন। আর স্টুডেন্টরা আপনাদেরকে চাইছে না, এটার মধ্যে রাজনীতি বা কোনো জিনিস চাইছে না। তারপরে ওরা পুলিশের উপরে ফোর্স ইউজ করেছে, পুলিশের উপরে রাস্তারাস্তি করে পুলিশকে হেনস্থা করেছে আর চাপাল ছিঁড়েছে, চটি ছুঁড়েছে পুলিশের উপরে। আর কিছু লোক আমাদের ইনজার্ড হয়েছে। তারপরে ওরা ডিসপার্স হয়েছে। আমরা ওকে তাও পুলিশ খুব রিস্ট্রেন্টভাবে এটাকে হ্যান্ডেল করেছে। এটা পুলিশের কি কেউ ইনজিওর্ড হয়েছে? 2 জন আমাদের এই আছে। ওটা যখন ধাক্কামুক্কি করছিল তখন 1-2 জন পড়ে গেছিল পুলিশের লোক, তো এটাই হয়েছে। তবেও পুলিশ আমরা বলবো খুব রিস্ট্রেন্টভাবে এটাকে হ্যান্ডেল করেছে। কোনোভাবে আমরা ফোর্স ব্যবহার করিনি। খুব রিস্ট্রেন্ট করে আমরা ওদেরকে বলেছি, রিকোয়েস্ট করেছি কি আপনারা এখান থেকে চলে যাবেন। স্টুডেন্টসরা আপত্তি জানানোই আপনারা? স্টুডেন্ট আপত্তি জানিয়েছিল কি এটা কেন আসছে এখানে কেন, ওরা সাথে মারপিট করতে শুরু করে দিয়েছিল। তখন পুলিশ ইন্টারভিন করেছে কি এখানে স্টুডেন্ট আর বাইরেদের লোকের মধ্যে যেন কোনোভাবে মারপিট যেন না শুরু হয়ে যায়। করা হয়েছিল, কিন্তু আমরা ডিটেলস বলে দেবো পরে। এটা আমার আজকে এটা নিয়ে মানে এটা করতে পারছি। থ্যাংক ইউ। কালকে 10:30 নাগাদ সকালে টালা থানায় খবর আসে that one lady is dying in the seminar hall of the chest medicine department of Rajkot. সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশন এবং ডিজি হোমিসাইড সেকশন বিজেপি রাশ করে এবং রাশ করে ওয়েস্ট বেঙ্গল এফএসএলকে রিকুইজিশন করা হয়, ওদেরকে ওখানে ডেকে নেওয়া হয়। তারপরে ওখানে রিকোয়েস্টের জন্য we had requisitioned the services of judicial magistrate এর প্রেজেন্সে এবং উইটনেসেস এখানে মা বাবাও ছিলেন এবং স্টুডেন্টরাও ছিলেন। ওখানে আর্জিকর স্টুডেন্ট ওদের প্রেজেন্সে রিকোয়েস্ট করা হয়। রিকোয়েস্ট করার পরে পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টমের জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল, এর মধ্যে 2 জন ফিমেল মেম্বার্স ছিলেন, টোটাল 3 জন ডক্টরদের বোর্ড ছিল এবং ওটা পুরো ভিডিওগ্রাফি করা হয়েছে এবং ওখানেও ফ্যামিলি মেম্বার্স এবং স্টুডেন্টসরা অ্যাজ উইটনেসেস প্রেজেন্ট ছিলেন ডিউরিং দি পোস্টমর্টম প্রসিডিংস। তারপরে ওখান থেকে পিও থেকে আমাদের এফএসএল টিম এবং ইনভেস্টিগেশন আমরা একটা এসআইটি গঠন করি
SIT. Throughout, their family was there right from the time when the inquest was conducted. Doctors were present there, junior doctors were, PG students were present there. ওরা ইনভেস্টিগেশন সময় ছিল, পোস্টমর্টমের সময় ছিল, ফ্যামিলি ছিল, সব সময় ওরা ছিল, and there is no whatever they wanted in terms of what should be the how the inquest should be done and all that. So they themselves had made a decision, and accordingly they also tried to adhere to that. অভিযুক্ত ক্রিমিনাল বোঝা গেল বিষয়টি, কিন্তু সে কি কলকাতা পুলিশের আন্ডারে সিভিক ভলেন্টিয়ার? কি আছে না আছে সেটা দেখা যাবে, বাট হি ইজ দি হাইয়েস্ট ফর্ম ক্রিমিনাল। না, মানে ঠিক আছে, কোন পেশা সেটা আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে। রাইট নাও ইজ এ ক্রিমিনাল। But sir, what is the profile? Sir, what is the profile of the একজনই কি অভিযুক্ত নাকি আরেকজন? মাল্টিপল অ্যাকিউজ কি আছে? এটা আমরা দেখো, জাস্ট দ্য বিগিনিং অফ দ্য ইনভেস্টিগেশন। এখন আমি জাস্ট আপনাকে ইনভেস্টিগেশন অ্যাক্টিভে কন্ট্রোল হয়ে গেছে এই জিনিসটা আমি বলতে পারছি। এখন আমরা অনেক লোককে এক্সামিন করছি। It is not a conclusion of investigation. অ্যাকিউজ কি স্যার? স্যার অ্যাকিউজ কি অ্যাকিউজ আরজি Just a minute. Yeah, sexual assault. There are signs of sexual assault as far as this is concerned. অ্যাকিউজ আচ্ছা ওকে। আপনারা সবাই জানেন, this is a very sensitive case. You also note that there is a Supreme Court guidelines that in these cases we can't divulge each and every detail of investigation before media. Media also has a responsibility, right? So as Leonard C.P. sir has told that we have started case under section 1031 and 64 BNS. Okay? So this is case of homicide as well as sexual assault, right? Our investigation is going in a very transparent manner, in a very right direction. So whatever further development will be there, we will let you know as much law permits us. That's it. স্যার একটা প্রশ্ন আছে স্যার, একটা And please do not ask those questions which will hamper investigation. না স্যার আমি বলছি যে অ্যাকিউজ কি স্যার আরজি করে মাঝে মধ্যে পেশেন্টকে অ্যাডমিট করা, পেশেন্টের খোঁজ খবর নিতে যাওয়া, অ্যাকিউজদের How many times he has known, not known, we are investigating. See, that is what I'm saying. এখন তো ইনভেস্টিগেশন শুরু হচ্ছে। This is not even 24 hours of completion of investigation. ওকে অ্যাডমিট করেছে স্যার ওর অ্যাক্টিভিটি ব্যাপারে যে কিছু আছে সেটা আমরা এখন we try and figure out what exactly have been activity and we as and when it is required we will activate. ক্রাইম কনফেস করেছে স্যার, ক্রাইম কনফেস করেছে। We are investigating. ঠিক আছে, we have we have cross-checked him and more or less this is confirmed that he is there. আমি বলেছি আপনাকে, আমরা এই জিনিসটার ব্যাপারে it's at a preliminary stage of investigation, এবং further take it ছিল না, you are the only one. These questions will get answered, in due course of time. ঠিক আছে, thank you. Sir, India, एक बार. Sir, इसको हिंदी में थोड़ा